আজকের জন্য মাফ করে দেন আর কি। মাফ করলাম, আজকে 3000 টাকা জরিমানা আজকে করলাম। জরিমানা করে না, মাফ করে দেন। 3000 টাকা জরিমানা করেন। নেক্সট টাইমে যদি হয় জরিমানা দাও করে নেক্সট টাইমে করেন আর এটা এখন কমাই হালনাগাদ দেন করে স্যার, ফেলেন। বুঝছেন ব্যবসা খুব নেক্সট টাইমে খারাপ অবস্থা, দোকান বন্ধ রাখবো আমরা। বুঝছেন। আরে বড় সাইড করছ না কি রে? ছিল আমার কাস্টমারের সাথে আপনাকে বলতে হবে যে ভুল না সঠিক, আমি ভুল না আপনি ভুল বলেন। আমার ভুল, ঠিক আছে এটা। এখানে যদি 85 লিখতেন আমি কি ভুল। নিষেধ করতাম আপনাকে? না। আপনি ওখানে বিক্রি করছেন 85, এখানেও লিখবেন 85, কিন্তু এখানে লিখছেন 82, বিক্রি করছেন 85। এর মানে দুইটা হইতে পারে, এক আপনি মিথ্যা কথা লিখছেন, আর না, দুই বস্তা হিসাবে কাস্টমারকে বিক্রি প্রতারিত হয়, করছেন। বস্তা হিসাবে বিক্রি ওটা হয়। লেখেন নাই কোথাও। বস্তা হিসাবে বিক্রি হয়। ওরা লিখতে দিছিলাম, ও আবার এক কাজে চলে গেছে, লিখতে পারে নাই। এই দোষ সব ঠিক করে দিচ্ছি, আমাদের দোষ, দোষ তো আর আমাদের না, আমাদের দোষ। আমরা তো আর ভাউচারে আপনাদের- উল্টাপাল্টা লিখছেন কেন? আর মূল্য তালিকাও হয় নাই। আমরা যে এত বছর ধরে যেভাবে বলে আসছি, আজকের জন্য মাফ করে দেন আর কি। মাফ করলাম, আজকে 3000 টাকা জরিমানা আজকে করলাম। জরিমানা ঠিক করে আছে? না স্যার, মাফ করে দেন। 3000 টাকা জরিমানা করেন। নেক্সট টাইমে যদি হয় জরিমানা দাও করে next time এ করেন আর এটা এখন কমাই হালনাগাদ দেন করে স্যার, ফেলেন। বুঝছেন ব্যবসা খুব নেক্সট টাইমে খারাপ অবস্থা, দোকান বন্ধ রাখবো আমরা। বুঝছেন খুব খারাপ অবস্থা। দুইটা আদেশ হবে, এক বন্ধ হইতে পারে আর করে নাহলে দেন, জরিমানা করতে অসুবিধা হবে। নেই স্যার, তা ভালো আছে। বলেন, কিন্তু কি বন্ধ করে দিব? কষ্ট দিন না, ঠিক আছে কমাই দেন। আপনি বলতে পারেন কমিয়ে দেন? না আপনি করেন, আমি কেউ আমি বলতে তো পারি না। করেছি 50,000 টাকা জরিমানা চাই না। হ্যাঁ। কত করেছি বলেন, মুখ দিয়ে বলেন, উচ্চারণ করেন। 3000 করছেন, ঠিক তাহলে আছে কত টাকা কমিয়েছি? আর একটু কমাই দেন। কত টাকা কমিয়েছি বলেন? আরেকটু কমাই দেন, 47,000। হ্যাঁ, ঠিক আছে, এখন আরেকটু বললে আমি বাড়াবো আস্তে না, আর আস্তে একটু করে। কমাই দেন স্যার। লেখেন, আপনি লেখেন, আর ইয়ে করলে বন্ধের আদেশ লেখেন। আমি এখানে সময় দিতে পারবো না এখন। চলে গেছে না, তার কাছ থেকে এগুলো আদায় করবেন যে তোমার ভুলের কারণে। এবারে সব লিখতে দিচ্ছি, ও আবার একটা কাস্টমারের সাথে চলে গেছে, এ লিখতে পারে না। জানি, রায় বাস্তবায়ন করেন দ্রুত। ওপেন মার্কেট পলিসিতে কোনটা কম কোনটা বেশি বলা শুরু কৃষি বিপণন দুই লেভেল ছিল। কৃষি বিপণন স্যার আমার বাসা ওখানে, আমি না, আমরাও যাবো এ বাজারে, আমরা ওখানে কাঁচা বাজারের দামটা অনেক, থেকে মাল আনি, মাল অনেক ফ্রেশ। কলার দিয়ে তো আমার বাসা অনেক সস্তা, খেতের থেকে আনে 40 টাকা কেজি, আইনা এখানে 120 টাকা কেজি। বাইরের যে প্রোডাক্টগুলো আছে আপনার এখানে এইগুলোই আমদানি করে স্টিকার কিন্তু বাধ্যতামূলক চেক করে রাখবেন, ঠিক আছে? আর এটা এখনই সংশোধন করেন, খোলা পণ্য যা আছে খেজুর থেকে শুরু করে সব লিখে ফেলুন। কারণ এটা আবার ওটা সুন্দর করে নতুন করে লেখো সব। যাও লেখো। এখন আগে সব প্রত্যেকদিন নাম গাড়ি যাচ্ছে আমরা জানি না, আপনি কার কাছ থেকে দিচ্ছেন আমরা জানি না, আপনি ভালো জানেন। রসিদ আছে আপনার কাছে? রসিদ নাই, রসিদ রাখতে হবে এবং ওই বিএসটির অনুমোদনটা কপি রাখতে হবে, ঠিক আছে? একটা তো সাইন দিছি। এখানে প্রাপ্তি স্বীকার একটা সাইন দেন। ঠিক আছে, তালিকাটা আপনি এখনই হালনাগাদ করে ফেলেন। খোলা পণ্য যেগুলো সকালবেলা আসার পরে বলছি যে আজকে এরকম কিছু হবে। ও যে মূল্য তালিকা লেখা ছিল না, এই জন্যে। তাদের তো আরেকটা প্রসিকিউশন ছিল যে আপনি 82 টাকা ছোলার দাম লিখে আসলে 85 টাকা। 82 টাকা বস্তা হিসাবে বিক্রি হয়, এটা ঠিক আছে, এটা তো বললামই। বস্তা 82 টাকা, খোলা নিলে 85 টাকা, এটা আর কি। এটাই উনি ভুল ধরছে আর কি। এটা আর মূল্য তালিকা তো সব মূল্য তালিকা ছিল না, ওই তো সবগুলো এখন ঠিক করে দিয়েছি। লিখতে বলছিলাম তো, পুরাটা লেখে নাই, ও চলে গেছে বাইরে। তাদের জরিমানা করা কি যৌক্তিক ছিল কিনা? হ্যাঁ, এটা আমাদের অন্যায়, তো অন্যায় হলে তো যুক্তি।